গুড মর্নিং। দেখবি অনুভব সকালবেলা পড়াশোনা না করে কি করছে, দেখো বই মুখে দিয়ে চুপ করে বসে আছে। বললাম পড়। সকালে রুটি সুজি হচ্ছে, আর বেলায় মাংস হবে, সব কেটে কুটে রেডি করে রেখেছি। হচ্ছে বন্ধুরা সব টুকটুক করে। সুজি হচ্ছে বন্ধুরা। হয়ে গেছে সুজি। আর এই যে আলু কেটে রেখেছি, পেঁয়াজ আদা রসুন সব এই যে কেটে রেখেছি, বাটবো একটু পরে। মাথায় লেগে যাবে। দেখো চুল ধরে টানছে, দেখো সব দেখো, চুল বড় করা যায় না ওর। ওই দেখো কি অবস্থা করছে, দেখো। বললাম তাড়াতাড়ি করতে না। মাংস যেদিন হবে সেদিন ওর বেশি অসুবিধা। এই দেখবে ওতে দেরি হবে, ও ধৈর্য কম, মাথায় মারতে থাকবে। তার মধ্যে সেই 2-3 দিনে জামা প্যান্ট শুকায়নি, একটারই জামা প্যান্ট। আচ্ছা আচ্ছা, তোমাদের দাদা চাল এনেছে, সেও একটারই। চলো আসো দেখবে। দেখো কপাল ভালো আমার, আজকে রোদ্দুর দিয়েছে না বন্ধুরা। ওদিকে টানো, ওদিকে টানো, ওদিকে টানো। টানো আর টানো আর টানো। রোদ্দুর শুধু শীতকালের মতন দৌড় মারছে। ওদিকে টানো। অনেক পোকা মরে গেছে। আমি ভাবতেই পারিনি যে আজকে এতটা রোদ উঠবে। মানে আমার কাজ হয়ে গেছে, মরে গেছে। এমনি তো অল্প পোকা ছিল। এটা কি চাল? হ্যাঁ, বিরিয়ানি চাল। দেখ নিজে এনেছে, নাটক করছে। তাহলে বললো দেরাদুন রাইস বললো। এটা বিরিয়ানি চাল। তো আজকে মাংস আটটু ওদিকে নিয়ে গেলে না কেন? মাংস দিয়ে বন্ধুরা এই চালই করলাম। দেখ বাবা, আমার পোকা মরে গেছে, বেঁচে গেছি। খালি কি হচ্ছে জানো, রোদ্দুর চলে যাচ্ছে। আমাদের গ্রামের দিকে এক কারি করে উঠোনে দিত মা, মাঝে মাঝে আমিও পা দিয়ে দিতাম। মরে গেছে আমাদের। আর এইদিকে শুকনো লঙ্কা দেয় দেখলাম। পোকা মরেনি জানো বন্ধুরা, পোকা আছে। একদিনে হয় নাকি? আপনাদের তেজ নেই তো। ওগুলো সব একসাথে করো। তোমাদের দাদা আবার চাল এনেছে জানো, ওই সাথে দেওয়া। দাঁড়াও দেখাচ্ছি। ওই তো ওই, ওটা আবার অন্য চাল। এটা তো বিরিয়ানির চাল, ওটা অন্য চাল। মানে খাওয়া চাল, যেটা বাড়িতে খাওয়া হয় ওই চাল ওটা। ওইদিকেও দিয়েছি তো, নাহলে এটা রাখতাম। কিন্তু যদি ঝমঝম করে বৃষ্টি এসে যায় বন্ধুরা, আর ভিজে যাবে, পারবে না। আর তোমাদের দাদা এসব পারে না অতটা, ওই জন্য এইদিকেটা তুলে নিচ্ছি, ওইদিকেটা একটু রাখবো। ওইদিকেটা কি বলো তো, একটুখানি আগে এনেছে। হ্যাঁ ছিটকাচ্ছে। বস্তাটা সরাও, বস্তাটা সরাও, সরে একসাথে করো। না বাইরে যাবে, তুলে নি এখান থেকে। ব্যাগের মধ্যে হয়েছে, ব্যাগটাকে ইয়ে করো।
এমনি চালই তো 50 টাকা কিলো, আর এগুলো তো একটা ভালো চাল। এটা আবার কি বলতো, অনুভব একদম মানে না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, পছন্দ করে। স্নান করবো। সব তুলে নাও, পরে লাস্টে আবার ভালো ভালো করে বাছাই করে নাও। নোংরা আছে, এভাবে চুলে নোংরা আসছে। নাও নাও। এ বাবু, সত্যি ইয়ে কোথায় দড়ি? দেখো এই ছাদে এবার এটা আমার ছাদে, ছাদ গরম আছে কিন্তু পোকার গায়ে লাগছে না, পা রাখা যাচ্ছে না ঠিক কথা। এই যে দেখো অনেকটা মরেছে তাও জানো, হ্যাঁ। কিলকিল করছিল না পোকা। হুম। এটা একটু বেশি পোকা জানো বন্ধুরা। এটা কি চাল বললে ছিলে? বাঁশকাঠি এটা। এটা সুপার বাস্কেট। আর ওইটা হচ্ছে লক্ষ্মীভোগ। হুম। দুটোতে আছে বন্ধুরা। এটা একটু পোকা বেশি, এটা একটু বেশি দিন লাগবে না। আমরা বর্ষাকালে প্রায় প্রায় বছর একটু এরম চাল নিয়ে আসি, করবো যা একটু হয়। 50 টাকা একটু ভালো, মানে 50 টাকা চাল তো আমরা খাই। এবার এটা একটু ভালো কোয়ালিটি, একটু 2-5 টাকা বেশি দিয়ে একটু ভালো কোয়ালিটি হলো কি বলতো বন্ধুরা, চালটা ভালো বলে না, সত্যি কথা বলতে ঘি আলু সেদ্ধ দিয়েও বা ডাল ভাত হলেও ভালো লাগে। আর চালটা খারাপ হলে খায় না। চাল মেন পয়েন্ট হয়ে গেছে আমার বড় ছেলে, অভিজি তো খারাপ কিছু খেতে পারে না। যে কি জ্বালা, অনুভবকে তুমি ডাল ভাত দেবে, অনুভব খেয়ে নেবে, অভিজি। না না, ওগুলো তাতে করা মেঘলা করছে। তাহলে করে তোমাদের আমি কমিয়ে রাখলাম। এটা এই একটুখানি আগে নিয়ে এসছে, এটাতে কম আছে, এটা আগে ঠিক করো। কম আছে তার, এটাও তো যাচ্ছে এই যে। হ্যাঁ, যাচ্ছে। যে মেরে দিতে হবে এরকম করে, মেলে এগুলোই না ডালে, ঘরের মধ্যে যে ডাল আছে একটু ভালো চাল আছে ওগুলোর মধ্যে গিয়ে ঢুকবে। আমি ডাল অলমোস্ট ছড়িয়ে ফেলেছি জানো। এই দেখো পোকা ভিড় করছে।